যারা সমকামিতাকে প্রমোট করে, যারা শাহবাগে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, যারা এদেশে লিঙ্গ বৈষম্য উঠিয়ে দিতে চায়, এই সমস্ত নাস্তিকদের যদি উপদেষ্টাদের মধ্যে আনা হয়, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ওই উপদেষ্টাদের। এদেশের বাংলাদেশের নেতৃবৃন্দ এত জঘন্য হয়েছে, ক্ষমতার জন্য রাজনীতি করে নিজের আখের গুছানোর জন্য এতটাই স্বার্থপর হয়েছে, তারা মানুষের সামান্য মানবতা তাদের মধ্যে ছিল না। এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি, আবার যদি সেই স্বৈরাচার আর একটা আমাদের বুকের উপর আবার জেকে বসে, তাহলে দেশের মানুষের জন্য আবার সে দুর্ভাগ্য অপেক্ষা করতে মনে করতে হবে। 15.5 বছরের স্বৈর শাসন, 15.5 বছরের জুলুম নির্যাতনের যে ইতিহাস, আয়নাঘরের যে লোমহর্ষক ইতিহাস আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন, আপনারা অনলাইনে তা বিবৃতি শুনেছেন। কোন মুসলমান দেশে, কোন সভ্য দেশে মুসলমান না হোক, কোন মানুষের পক্ষে এত নির্যাতন করা সম্ভব না। কোন মানুষের মধ্যে যদি বিবেক থাকে, মানবিকতা সামান্য থাকে, বছরের পর বছর চোখ বেঁধে রেখে, হাত পা ডান্ডা বেরিয়ে পরিয়ে রেখে 24 ঘন্টা একটা মানুষকে রাখা যায়, এইরকম করে 7, 8, 10 বছর পর্যন্ত গুম করে রাখা হয়, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। পশু পাখি আর চাইতে ভালো আছে, পশুর মধ্যে মানবতা আছে। একটা পশু আর একটা পশুর জন্য সাহায্য করে এগিয়ে যায়। এদেশের বাংলাদেশের নেতৃবৃন্দ এত জঘন্য হয়েছে, ক্ষমতার জন্য রাজনীতি করে নিজের আখের গুছানোর জন্য এতটাই স্বার্থপর হয়েছে, তারা মানুষের সামান্য মানবতা তাদের মধ্যে ছিল না। এই অমানবিক শাসন ব্যবস্থার আমরা অবসান চাই। আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি। রাষ্ট্র সংস্কার করার আগে ব্যক্তি সংস্কার করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন জনগণের সমর্থন নিয়ে। তারা কোনোদিন স্বপ্ন দেখেন না যে কোনোদিন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু আল্লাহ লিখে রেখেছেন তারা হয়েছেন। এখন তারাও যদি একই পথে হাঁটেন, তাদের জন্য আমাদের একই ঘোষণা থাকবে, তোমাদেরকে এদেশের মানুষ আবার টেনে নামাবে। এদেশে যারা সমকামিতাকে প্রমোট করে, যারা শাহবাগে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, যারা এদেশে লিঙ্গ বৈষম্য উঠিয়ে দিতে চায়, এই সমস্ত নাস্তিকদের যদি উপদেষ্টাদের মধ্যে আনা হয়, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ওই উপদেষ্টাদের। ওই উপদেষ্টাকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে তাকে প্রত্যাহার করে নিতে হবে। কার কথা বলছি আপনারা সকলে জানেন। এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, তাদের বুকে ইমান হচ্ছে আমাদের মূল পুঁজি। আল্লাহর উপর ভরসা হচ্ছে আমাদের মূল ভরসা। কোন ব্লগার, কোন নাস্তিক এদেশের নেতৃত্বে আসবে, এদেশের মুসলমানদেরকে যাচ্ছিদাই করবে, এটা এদেশের মুসলমানরা কোনোদিন মেনে নেবে না। রক্ত একবার দেওয়া হয়েছে, আবার প্রয়োজন রক্ত দিবে। বারবার বাঙালি যাতে রক্ত দিতে শিখেছে, দিবে ইনশাআল্লাহ, কিন্তু এদেশের মুসলমানদের ইসলামের ক্ষতি হোক এটা তারা কোনোদিন করতে দিবে না। আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই। আমরা ব্যক্তি সংস্কার করতে বলি, রাষ্ট্র সংস্কারও করতে হবে, ব্যক্তি সংস্কারও করতে হবে। প্রচলিত তন্ত্রমন্ত্র থেকে বেরিয়ে এসে পরামর্শ ভিত্তিক রাষ্ট্রের নেতৃত্বে নিয়ে আসেন, মজলিসের শুরা গঠন করেন। এদেশের জ্ঞানী মানুষ কারা, ধর্মপ্রাণ মানুষ কারা, যারা দিনদার পরেশগার মানুষ কারা, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এদেশের নেতৃত্বে তাদেরকে নিয়ে আসেন। পরামর্শ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করেন, দেখবেন এদেশে আর ভোটাভুটি নিয়ে কোনো মারামারি হবে না, ঝগড়াঝাটি হবে না, অর্থ ব্যয় হবে না, মানুষ খুন হবে না, একজন ভাইয়ে ভাইয়ে কোনোদিন দ্বন্দ্ব হবে না, মামলা হামলা কিছুটাই থাকবে না ইনশাআল্লাহ। এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি, আবার যদি সেই স্বৈরাচার আর একটা আমাদের বুকের উপর আবার জেকে বসে, তাহলে দেশের মানুষের জন্য আবার সে দুর্ভাগ্য অপেক্ষা করতে মনে করতে হবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ইতিমধ্যে দেখেছি ব্যক্তি পরিবর্তন হয়েছে মাত্র, কিন্তু দুর্নীতি ঠিকই বহাল আছে। ব্যক্তি পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি ঠিকই চলছে। ব্যক্তি পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজি ঠিকই চলছে। মানুষের নীতি নৈতিকতার উন্নতি না হলে ব্যক্তি পরিবর্তন করে কোনোদিন সুশাসন কায়েম করা যাবে না। আমরা নীতির পরিবর্তন চাই, নেতার পরিবর্তন নয়। নেতার পরিবর্তনও প্রয়োজন, তার আগে প্রয়োজন হচ্ছে নীতির পরিবর্তন।